আমরা কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআন বুঝি না। আমরা কোরআন বুঝি না। আমাদের প্রত্যেকের উচিত, আমি অনুরোধ করব, বিশেষ করে যারা মোটামুটি বাংলা পড়তে পারে, সবার কাছে অনুরোধ করব যে আপনারা কোরআন শরীফের তরজমা, তাফসীর মনোযোগ সহকারে পড়বেন। কারণ, এবং খালি পড়বেন এটা না, আপনি এটাকে ধারণ করতে হবে অন্তরের ভেতরে। আমি যদি কোরআনকে ধারণ করতে না পারি, কোরআনকে যদি ধারণ করতে না পারি, তাহলে আমি কোরআন পড়ে এই কোরআন থেকে আল্লাহর নূরের কোনো তাজাল্লি লাভ করতে পারবো না। কথাটা বুঝাইতে পারছি? এজন্য মনকে বিনম্র করে কোরআন মজিদ বুঝার জন্য, হাদিস শরীফ বুঝার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। ইসলামী হুকুমত, ইসলাম এবং ইসলামী হুকুমত কোন রাজ্য দখলের নাম নয়, স্মরণ রাখবেন। রাজ্য দখলের নাম যদি খিলাফত আলা মিনহাজিন নবুয়া হতো, তাহলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমতকে খিলাফত আলা মিনহাজিন নবুয়া বলা হতো। হাজ্জাজ বিন ইউসুফের খেলাফতকে খেলাফত আলা মিনহাজিন নবুয়া বলা হতো। রাজ্য দখল সবচেয়ে বেশি করেছেন হাজ্জাজ বিন ইউসুফ। কথাটা বুঝাইতে পারছি? ইসলাম রাজ্য দখলের নাম নয়। ইসলাম, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, খিলাফত কা মানা ক্যা? তিনি বলেছিলেন, খিলাফতের অর্থ হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করা। কথাটা বুঝাইতে পারছি? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছিলেন, সেদিন তিনি জানতেন না ওমর একদিন অর্ধ জাহানের খলিফা হবে। তার জানাও ছিল না, এটা তিনি ভাবেন না। তিনি আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে নিজের জানকে কুরবান করেছিলেন। দেখেন, আমরা হিংসাত্মক হয়ে আমরা অনেক সময় অনেক বক্তব্য দিয়ে থাকি। আমরা জাতীয়তাবাদের বিশ্বাসী হচ্ছে গায়রুল্লাহর ইবাদত। জাতীয়তাবাদের জন্য লড়াই করা হচ্ছে গায়রুল্লাহর ইবাদত। কথাটা বুঝাইতে পারছি? আপনি মুসলিম জাতীয়তাবাদও যদি ধারণ করে কাউকে মারেন, আপনি গায়রুল্লাহর ইবাদত করেছেন। আপনি আল্লাহর ওয়াস্তে একজনকে মারবেন, আল্লাহর ওয়াস্তে মরবেন। কোরআন শরীফের আয়াত, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। কোরআন শরীফের আয়াত না এটা? আপনি মরবেন আল্লাহর জন্য, আপনি মারবেনও আল্লাহর জন্য। জাতীয়তাবাদী চিন্তা থেকে নয়, ইসলাম অত্যন্ত আদর্শিক এবং আদবওয়ালা একটি ধর্মের নাম, রিলিজন, দ্বীন। আমাদেরকে এটা বুঝতে হবে। আপনি একজন হিন্দু মানুষকে আঘাত করতে পারবেন না ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত হিংসা থেকে। কথাটা বুঝাইতে পারছি? এটা আদবের খেলা। আপনি যখন জেহাদের মাঠে যাবেন, জেহাদের আইন। আপনি যখন গড়ে আসবেন, গড়ের আইন। কোরআনে সবকিছু পরিষ্কার ভাবে আছে, হাদিসের মধ্যে পরিষ্কার আছে।